মানুষের জীবনে বেঁচে থাকতে হলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকিলে মানুষের 5টা ধাপ আসে। একদম মৃত্যু পর্যন্ত, ওল্ড বয়স পর্যন্ত, অর্থাৎ 70 বা 90, যার যতটুকু হায়াত থাকে আর কি, আল্লাহ তালা যতটুকু হায়াত লিখে রাখেন, যে কয়টা ধাপ থাকে আমরা হয়তো অনেকেই জানি না, বেশিরভাগ মানুষই জানে না। দেখবেন আপনি জিজ্ঞেস করলে জানবে না। নাম্বার 1, শৈশব, কৈশোর, যৌবন, পৌরত্ব, বার্ধক্য। শৈশব সময়টা 0 থেকে, অর্থাৎ জন্ম থেকে আপনার 12 বছর পর্যন্ত প্রাথমিক যে শিক্ষাটা আমরা নেই সেটা হচ্ছে শৈশব। যেটা প্রাথমিক শিক্ষাটা, যেমন ছোট থেকে খেলাধুলা, আনন্দ, উৎসব, পোলাপানের সাথে বেড়ে ওঠা, প্রাইমারি শিক্ষাটা আর এটা হচ্ছে শৈশব। এই সময়টা বেড়ে ওঠাটা নিয়ে যে সময়টা পার করি আমরা, এটাই হচ্ছে শৈশব। কৈশোর অর্থাৎ 13 থেকে 19 বছর বয়স পর্যন্ত, যেটা হচ্ছে আপনার এই সময়টাকে আপনার যেটা হলো কিশোর, আমরা কিশোর হিসাবে কিশোর কিশোরী আমরা হই না, এই সময়টা আপনার শারীরিক মানসিকতা এবং শারীরিক চর্চা, গঠন, শারীরিক গঠন এবং আপনার যে পড়াশোনার যেটা হায়ার পড়াশোনাগুলো, এই বয়সটাতেই মানুষ বেশিরভাগ করে থাকে। তারপরে আসেন, এর উপরে পড়াশোনা আছে, তারপরেও যারা বেশি হাই লেভেলে পড়াশোনা করে তাদের কথাটা আমি তাদেরটাও আছে এটার ভিতরে, ঠিক আছে। যদি আমরা যৌবনের কথা বলি, যৌবন 20 থেকে 39 বছর বয়সে যৌবনের একটা মানুষের বেশিরভাগ এই সময়ের ভিতরে আপনার যৌবন, বিয়ে শাদী, আপনার জীবনের অনেক স্বপ্ন গড়া, স্বপ্ন কেরিয়ার, স্বপ্ন নিয়ে চিন্তা ভাবনা, নিজের প্লট, বাড়ি, গাড়ি, সব কিছু এই সময়টার ভিতরে 19 থেকে 39 বছর বয়স পর্যন্ত, এই সময়টার ভিতরে আপনার সকল স্বপ্নগুলো আপনি বাস্তবায়নের দিকে চলবে এবং নিতে যাচ্ছেন বা চাইবেন। তারপরে আসেন 40 থেকে, ঠিক আছে, 40 থেকে যে স্বপ্নটা আর পৌরত্ব আমরা যেটা বলি, একদম মধ্য বয়স, হ্যাঁ, যেটা হলো একদম মানে মধ্য বয়স। আপনার এটার পরে একটা ধাপ আছে যেটা হলো 40 থেকে 59 বছর বয়স পর্যন্ত দায়িত্বশীলতা, অভিজ্ঞতা, কারোর সাথে মানে আপনার অভিজ্ঞতাটাকে বেশি করে কারোর উপর, কারোর দায়িত্বগুলো আপনার কাঁধে নেয়া, আপনার পরিবারের, আত্মীয় স্বজনের, শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের দায়িত্বটা আপনি নেবেন। এইটাকে আপনার এই সময়টা আপনি যেই দায়িত্বশীল হবেন, বড় বড় দায়িত্ব নিতে হবে, এই মানে পৌরত্ব বয়সে আপনাকে এই দায়িত্বটা আপনার কাঁধে নিতে হবে। আপনার ছেলে মেয়ে নাতিন, তাদের দায়িত্বগুলো আপনার কাঁধে নিতে হবে। যদি আমরা মানে বার্ধক্য, অর্থাৎ মানে বার্ধক্য যেই বয়সটা আপনার কিছুই করা লাগবে না, অর্থাৎ সবাই আপনার দায়িত্বে নিতে হবে। আপনার 60 থেকে পৃথিবীর মায়া ত্যাগ করা পর্যন্ত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত, এই বয়সটা আপনার ছেলে মেয়ে নাতি, ছেলের বউ, মানে নাতি নাতনি যারা আছে সবাই কিন্তু আপনার দায়িত্বে নেবে। এই দায়িত্বটা আপনাকে যদি আপনি যেমন করে তাদের দায়িত্বটাকে অ্যাকসেপ্ট করে নেবেন, আশা করি আপনার সেই ফলটা, আপনার সেই দেখার অনুসরণ রাস্তাটা আপনার ওয়ারিশরা, আপনার পরবর্তী জেনারেশন যারা আসবে, বার্ধক্য সময় ইনশাল্লাহ আপনাকে ফেলে যাবে না। ধন্যবাদ। আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আমরা আসলে ওই সময়টা জানি না যে কোন সময়টা কি করার, অনেকেই জানে না, বেশিরভাগ মানুষই জানে, তবে কিছু মানুষকে আপনি জিজ্ঞেস করলে তারা বলতে পারবে না। তো হ্যাঁ, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আরেকটা কথা বলে নিই, আমরা ইনশাল্লাহ এই সময়ের মধ্যে ভালো কিছু করার চেষ্টা করবো, যেই কাজগুলো করলে পরবর্তী জেনারেশন উইদাউট মানুষ আপনার আমার প্রশংসায় জোয়ারে ভাসবে।